আগামীকালকে বারবিকিউ পার্টি হবে আমার বাসায়। আমার বাসায় মানে হচ্ছে আমার নেইবারহুডের যে পার্কটা আমি গত ভিডিওতে পোস্ট করেছিলাম, আমি বলেছিলাম এখানে বারবিকিউ করলে, হ্যাং আউট করলে, ফিশিং করলে মন্দ হয় না। তো যেই কথা সেই কাজ, মানে সঙ্গী পেয়ে গেলাম। তো অ্যাকচুয়ালি আমার ঈদের পরে মানুষজনকে আসলে দাওয়াত দেওয়া সেভাবে হয় নাই। আমি যেহেতু এক গ্রুপ দাওয়াত দিয়েছিলাম আমার বাসায়, এখন এরাই বাকি ছিল। তাও আমি ভাবলাম যে ঠিক আছে, এবার বাসায় তাহলে রান্না বান্না না করি, এবার আমরা একটু বারবিকিউ করলাম। তাহলে বাইরে আসলে একটু অ্যাক্টিভিটিও হইলো, একটু বারবিকিউ হইলো, ভালোই লাগবে। বাসার ভিতরে তো আসলে মানে সবাই থাকে, আমার বাসা হোক আরেকজনের বাসা হোক। তো আমি ভাবলাম একটু অন্যরকম একটু করি, চেঞ্জ করা যাক। তো ওই জন্যই তো এগুলা ওদেরকে আমি আমার বাসায় নিয়ে আসলাম। মশলা মাখামাখি হবে, ওরা মশলা মাখামাখিতে আবার সেই এক্সপার্ট, তো এই জন্য ওদেরকে আমি মাখতে দায়িত্ব দিয়ে দিলাম। আর ইন দ্য মিন টাইম আমি হচ্ছে একটু চা নাস্তার আয়োজন, চা তো ছিল না আসলে, অন্য কিছুর আয়োজন করতেছিলাম যেন রাতে আমরা খেতে পারি। আসলে ডিনার সেভাবে আমি করি নাই, আমি জাস্ট একটু পিৎজা পাস্তা এগুলাই করছিলাম, এগুলাই হচ্ছে ডিনার হিসেবে আমরা সেবার খাইছিলাম। তো মাখামাখি চলতেছে, গান বাজনা চলতেছে, এরা মিউজিক ছাড়ছে, মানে মনে হচ্ছে ঈদের আমেজ, মানে ঈদের আমেজ আমাদের যাচ্ছেই না, মানে এরকম একটা অবস্থা। বিভিন্ন ধরনের সস, বারবিকিউতে আসলে সস নিয়ে কোনো কিপটামি করা যাবে না, যত সস ঢালবেন তত জিনিসটা মজার হবে। আর আসলেই এই জিনিসটা খুব মজার ছিল, ওদের মাখানোর প্রসেসটা আমার খুবই ভালো লাগছে, ওরা যেসব ইনগ্রিডিয়েন্টস ইউজ করে খুবই ভালো লাগছে, খুবই টেস্টি ছিল। সসটা আসলে এমনি খেয়ে ফেলা যাইবে, এত মজা ছিল। ওরা দেখতেছিলাম বারবার খালি বলে লবণ ঝাল টেস্ট করো, লবণ ঝাল টেস্ট করো। ওই লবণ ঝাল টেস্ট করতে করতে ওরা মশলাটা এমনি মনে হচ্ছে খেয়ে ফেলতেছিল, মানে মাংস আর ম্যারিনেট করা লাগবে না, ওরা ওই টেস্ট করতে করতেই খেয়ে ফেলে শেষ করে ফেলতেছিল। তো যাই হোক, আম জাস্ট কিডিং। এগুলো মাখামাখি চলতে চলতে আমি আবার ওদিকে মুরগি কাটতে ব্যস্ত ছিলাম, যে মুরগিগুলো একটা একটা করে ছিলতেছি, কাটতেছি, মাঝখানে চিড়ে দিচ্ছিলাম, মানে ধুচ্ছিলাম। আর ওইদিকে ওরা মশলা রেডি করতেছিল, তো আমি কেটে ধুয়ে তারপরে একটা করে ওখানে আসলে ঢালতেছিলাম মাখামাখি। কারণ আসলে দেখলে মনে হয় যে আচ্ছা চিকেন বারবিকিউ, দ্যাটস ইট, একটা আইটেম, বাট আসলে করতে অনেক ঝামেলা আছে। আর যেহেতু মানুষজন হবে প্রায় 30 জনের কাছাকাছি, তা আমাদের রিমঝিম এখানে বলতেছে আপু আমার চামচ লাগবে না, আমি যে চিকন মানুষ, আমার আঙ্গুলি যথেষ্ট, আমার আঙ্গুলি চামচের কাজ করবে। মানে তো ওর হাত দিয়ে হচ্ছে মাংস ম্যারিনেট করতেছিল, মানে মশলাগুলা ঢুকাইতেছিল আসলে, কারণ ঢুকানোটা খুব ইম্পর্টেন্ট, যত মশলা ঢুকবে তত, যত ওটা মজবে তত খুব ভালো লাগবে। তো হচ্ছিল না, সে একেবারে বাংলাদেশে যেমন আমার নানি দাদিরা বসে যেত একেবারে পা গুটায় ফ্লোরের মধ্যে বালতি নিয়ে গামলা নিয়ে, ও একেবারে ঠিক সেভাবেই বসে গেছিল, মানে মনে হচ্ছে আমার নানি বসে আছে, শুধু আমার নানি ছিল একটু মোটা সোটা, আর এই মেয়ে হচ্ছে শুকনা সাপা। তো যাই হোক, আবার এখানে হচ্ছে মেহেদি দেওয়ার প্রিপারেশন চলছিল, যতক্ষণ খাবার রেডি না হচ্ছে এরা আবার মেহেদি দেওয়ার খুব ব্যস্ত হয়ে গেছিল। যে বললাম আমাদের ঈদের আমেজ এখনো যাচ্ছে না, মানে এর মনে একটা অবস্থা। আর এখানে আসলে স্টল দিবে ওরা, ওখানে ওরা মেহেদি লাগাবে, ওই জন্যই আসলে ওদের হাতে ডিজাইনটা দিয়ে ডেমো করতেছিল। যাই হোক, পিৎজা পার্টি এই যে চলতেছে, পাস্তা খাচ্ছি, এগুলো শেষ করে তারপরে ওদেরকে বাসায় নামাই দিলাম, নামাই দিয়ে কোনো বাসায় গেলাম, কোনো আবার কেক বানাচ্ছে, এই করতে করতে সারাদিন চলে গেল।